ইরানে চলমান বিক্ষোভের মূল কারণ শুধু অর্থনৈতিক সংকট নয়, বরং দীর্ঘদিনের রাজনৈতিক অসন্তোষ ও শাসন ব্যবস্থার ব্যর্থতা। বিশ্লেষকদের মতে আন্দোলন ব্যাপক হলেও ভেতরে বাইরে ইরানিদের মধ্যে নেতৃত্ব ও দিক নির্দেশনা নিয়ে বিভাজন স্পষ্ট, যা বড় পরিবর্তনের পথে প্রধান বাধা। বিদায় বছরের ২৮ ডিসেম্বর থেকে ইরানে চলছে বড় ধরনের বিক্ষোভ। ২ সপ্তাহের বেশি সময় ধরে চলা এই বিক্ষোভের শুরু রাজধানী তেহরানের প্রধান বাজারগুলো থেকে। অর্থনৈতিক সংকটের পাশাপাশি দীর্ঘদিনের দুর্নীতি ও অব্যবস্থাপনা ইরানে অসন্তোষ বাড়িয়েছে। এর সঙ্গে যুক্ত হয় রাজনৈতিক ক্ষোভ। চ্যাথাম হাউসের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক পরিচালক সানাম ওয়াকিল বলেন, মানুষের চাহিদা ও আকাঙ্ক্ষাকে উপেক্ষা করায় শাসন ব্যবস্থার প্রতি জনগণ হতাশ। এ থেকেই এই বিক্ষোভ ও সহিংসতা। বিক্ষোভের শুরুটা ছিল অর্থনৈতিক, কিন্তু খুব দ্রুতই তা রাজনৈতিক হয়ে ওঠে। অর্থনৈতিক সংকটের পেছনে রয়েছে গভীর রাজনৈতিক বিভাজন। ইসলামী প্রজাতন্ত্র মানুষের দাবি ও আকাঙ্ক্ষাকে উপেক্ষা করছে। সানাম ওয়াকিলের মতে ৫০ বছরের বেশি সময় ধরে ইরানি প্রবাসীরা কোনো ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে পারেননি। ইরানি প্রবাসীরা মোটেও ঐক্যবদ্ধ নয়। তারা ইসলামী প্রজাতন্ত্রের পতন চায়, কিন্তু এরপর কি হবে বা কে নেতৃত্ব দিবে তা পরিষ্কার নয়। রেজা পাহলভি প্রতীকী নেতৃত্ব হিসাবে সামনে এলেও তার সমর্থন কতটা গভীর তা বলা কঠিন। একক কোনো ব্যক্তির উপর নির্ভর করা ঝুঁকিপূর্ণ। বিশ্লেষকরা বলছেন, অন্তর্ভুক্তিমূলক ও সংগঠিত নেতৃত্ব ছাড়া আন্দোলনকে বিপ্লবী রূপ দেওয়া কঠিন। তাদের মতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ আন্দোলনে কিছুটা প্রভাব ফেলতে পারে, তবে প্রকৃত পরিবর্তনের জন্য দেশের ভেতর থেকেই টেকসই প্রতিরোধ, সংগঠন ও শাসকগোষ্ঠীর ভেতরে বিভাজন প্রয়োজন, যদিও কোনো লক্ষণ দেখছেন না বিশ্লেষকরা। এদিকে ইরান সরকার এখনও বিক্ষোভে নিহতদের কোনো আনুষ্ঠানিক সংখ্যা প্রকাশ করেনি। সহিংসতার জন্য যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ও ইসরায়েল সমর্থিত গোষ্ঠীগুলোকে দায়ী করছে তেহরান। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।